এসআইআর এর ফর্ম 7 জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনিক সূত্রে জানা যায়, সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর এর ফর্ম 7 এর জমা দেওয়ার শেষ দিন। এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা তাদের ওয়ার্ডের ফর্ম 7 জমা দিতে আসেন বিডিও অফিসে। অমিত সাহার অভিযোগ, তাদের ওয়ার্ডে অস্তিত্ব নেই তেমন কিছু ব্যক্তির নাম জমা দিতে গেছেন। ফর্ম 7 এর মধ্য দিয়ে তারা জানতে চান সেই সব ব্যক্তি তার ওয়ার্ডের কোথায় থাকেন। অভিযোগ, ব্লক অফিসে জমা দিতে গেলে হঠাৎ সেখানে তৃণমূলের ব্লক কনভেনার নিতাই বৈশ্যের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের ধাক্কা দিয়ে ব্লক অফিস থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং সেই সময় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে। এই ঘটনার জেরে দুই রাজনৈতিক দলের মধ্যেই উত্তেজনা ছড়ায় এবং এসআইআর এর হিয়ারিং আসা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর থেকে বিডিও অফিস প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ফর্ম 7 জমা দিতে না পেরে বিজেপি সেই কারণে তৃণমূলের উদ্যোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল নেতৃত্ব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঠিকই বলেছেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম 7 জমা করতে আসছে। আমাদের বক্তব্য, ফর্ম 7 যে কোনো মানুষ জমা করতেই পারে। আপনার গ্রামে আছে, বিএলওরা আছে, বিএলওদের কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে ফর্ম 7 গুলো জমা করতে আসছে, আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে। সে মুসলমান লোকের দিতে পারে, বিজেপি মুসলমানকে তাড়াবে বা পশ্চিমবাংলা থেকে সেটা করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর আসছে। সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম 7 এই কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে। তারা এত এত নিকৃষ্ট মানসিকতার মানুষ ভাবা যায় না। আজকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রশাসন শুরু করেছে, তারপরেও বিভ্রান্ত হয়ে মানুষ এত ছুটাছুটি করছে, মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরেও আমরা দেখছি আজকে কালিয়াগঞ্জে বিজেপির কয়েকজন কাউন্সিলর যাদেরকে আমরা সম্মান করি, সম্মান করি, সেই মানুষগুলোর বিবেকে কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটলো। যে মানুষগুলো জীবিত আছে, সেই জীবিত মানুষগুলোর নামে ফর্ম 7 তারা কিভাবে জমা করতে আসে, এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ ছিল যে আপনারা জমা করেন ফর্ম 7, কোনো অসুবিধা নেই। যাদের এখানে থাকে না, বসবাস করেন, তাদের নামে জমা করেন। কিন্তু যে মানুষগুলো জীবিত আছে, এরকম কি কেউ আছে উদাহরণ? একদম নির্দিষ্টভাবে আছে। সেই মানুষগুলোকে আমরা হাজির করাবো। আপনারা কিছু করেন, করেন। প্রতিটা আমাদের অঞ্চলে গেছে, গ্রামে গেছে এবং ওয়ার্ডে গেছে। সেই মানুষগুলোকে আপনাদের সামনে হাজির করাবো এবং সেই ফর্মগুলো যারা, আমরা কিছু ফর্ম বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলে দিয়েছে, তারা কিছু ফর্ম নিয়ে গেছে। আমরা কিছু ফর্ম তাদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি, কয়েকটা ফর্ম নিয়েছি। সেই ফর্মগুলোর মধ্যে যে নামগুলো পেয়েছে সেগুলো আমরা বেশিরভাগ যা প্রাথমিকভাবে দেখলাম, বেশিরভাগ লোকগুলোই আমরা প্রাথমিক এক নজরে আমরা দেখলাম সেই মানুষগুলো জীবিত আছে। তাই আমরা সেই সময় দেখা গেল যে ফর্মগুলো চেনাবেলা করার সময় পুলিশের সামনে আপনারা তাদেরকে ধাক্কা দিয়ে বলে বের করে। একদম নয়, মানুষ আজকে খবর আছে, মানুষ মারা যাচ্ছে। সেই মারা যাওয়ার জায়গা, সেই অমানবিক মানুষগুলোর আজকে কিভাবে এই বিবেকে কাজ করলো, মানুষের ক্ষোভ আছে। আজকে তারা, আমরা নেতৃত্বে ছিলাম, আমরা সহনশীল মানুষ, আমরা কখনো কারো গায়ে এই ধরনের হাত দেওয়া বা এই ধরনের জিনিসে পছন্দ করি না। তাদেরকে আমরা আবেদন করলাম, অনুরোধ করলাম যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। সাধারণ মানুষ বিপদে আছে, কোনো রকম থেকে আপনারা বিজেপির পক্ষ থেকে সহযোগিতা করছেন না, সহায়তা করছেন না। তৃণমূল কংগ্রেস স্বতন্ত্র প্রহরীর মতো সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। আজকে আপনারা সেই মানুষগুলোকে বাঁচানোর পর সেই মানুষগুলোর নাম কাটতে আসছেন, যার জন্য তাদের কাছে অনুরোধ করে, তাদেরকে হাত জোর করে, আবেদন নিবেদন করে আমরা এখান থেকে বের করে দিই। 11 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেই ওয়ার্ডেরই প্রতিনিধি তিনি বলছেন যে 6 জনের নাম নিয়ে মানে এখানে এসেছিলেন জমা দিতে, অথচ তাদের এখানে পরিচয় নাই এবং তিনি অভিযোগ করছেন যে আপনার নেতৃত্বে তাদের উপরে, মানে আমার নেতৃত্বে, ওর নেতৃত্বে বড় কথা নয়, বড় কথা 6 জনের ব্যক্তির নয়। এখানে 600, 6000 ইত্যাদি ফর্ম ওদের কাছে রেডি আছে। ওরা শুধু বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে সুযোগ
গোটা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে যে মুসলমান মানুষগুলো দীর্ঘদিন থেকে এখানে বসবাস করে, যাদের কোনো কারণে ছোট ছোট নামের এরর আছে, ভুল আছে, মিস্টেক্স আছে, এবং শুধু মুসলমান নয়, হিন্দু মানুষেরও নাম কাটার জন্য এই হিন্দুর পূজারী যাদের বলছেন আমরা বিজেপিরা, তারা আজকে এখানে আসছিল। আজকে 6 আর 7 জনে নয়। আপনারা সারাদিন থাকবেন ধন্যবাদের জন্য স্বয়ং আমরা আছি, মানুষের জন্য আছি, ওদের পাহারা দেওয়ার জন্য নয়। আমরা মানুষের জন্য আছি, সহযোগিতা করার জন্য আছি। নাম এবং আপনার পরিচয়। আমার নাম হচ্ছে অমিত সাহা। আমার 11 নম্বর ওয়ার্ডে আমার বউ কাউন্সিলর। আমি কিছু 7 নম্বর ফর্ম জমা করতে গেছি। আমার ওয়ার্ডে 6টা নাম মুসলিম ভোটার, যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই, সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিএলও, যে কোথায় কার বাড়িতে থাকে, বা না হলে নাম কাটার জন্য ফর্ম 7। তো আমি যখন বিডিও অফিসে ঢুকি, বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না। ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম, ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িয়ে বলে রিসিভ সেকশনে যান। রিসিভ সেকশনে গেলাম, ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল। মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না, তৃণমূলের কার্যালয়। ঢুকে আমাকে মারধর করতে করতে বার করে নিয়ে চলে আসলো। আর নেতৃত্ব দিচ্ছে এখানকার যে ব্লক সভাপতি তৃণমূলের নিতাই বস্য, তার নেতৃত্বেই ঘটনা হয়েছে। আপনাকে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আমাকে সেভ করে নিয়ে আসলো, আইসি সাহেব আমাকে সেভ করে নিয়ে আসলো। পুলিশের সামনে আপনাকে মারধর তৃণমূলের লোকজন, কি বলবেন? এটা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে, সাধারণ পাবলিককে মারধর করতেছে। তাদের সাহস কোন জায়গাতে পৌঁছায় গেছে। পুলিশ প্রশাসন যদি কড়াভাবে স্টেপ নিত, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। দাদা, কারা মারধর কারা করেছে? তৃণমূল নেতৃত্ব, নিতাই বস্যের নেতৃত্বে, নিতাই বস্যর নেতৃত্বে সমস্ত কিছু ঘটনা হয়েছে। আপনি কি কাউকে মানে চিহ্নিত করতে পারছেন বা কারণ কি অভিযোগ দায়ের করবেন থানায়? না, আমি কোনো থানায় অভিযোগ দায়ের করবো না। এগুলো অভিযোগে কোনো ইয়েও নাই। সবার সামনে, আপনাদের মিডিয়ার সামনে আমাদেরকে মারধর করছে, আপনারা নিজেরা দেখছেন। পুলিশ প্রশাসন আমাদেরকে সেফগার্ড করে বার করে নিয়ে আসলো। আপনারা গিয়েছিলেন, এবার আমরা 2 জন গেছিলাম। আমি 11 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলরের হাজবেন্ড হিসাবে গেছিলাম, এবং হচ্ছে গৌতম বিশ্বাস 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2 জন মিলে আমরা গেছিলাম, আর বাকি আমাদেরকে মারধর করতে করতে বার করেছে। 77 নম্বর পার্টে 657, আমি নাম্বারগুলো বলছি, 1039।